নমস্কার, আপনারা দেখছেন TQS এর আরো একটি মিনি ব্লগ। দিনটা ছিল জানুয়ারি মাসের একটি দিন। এই ভদ্রলোকের জন্মদিন সেলিব্রেট করতে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের নৈহাটির ফেরিঘাটের পাশেই একটি সদ্য ওপেন হওয়া রেস্টুরেন্ট ওশাতে। এখানে মেনুর একটা বিশেষত্ব হলো এখানে মূলত কিন্তু বাঙালিয়ানাকে প্রাধান্য দেওয়া হয়। যে সমস্ত রান্নাগুলো হারিয়ে গেছে আমাদের জীবন থেকে বা দৈনন্দিন জীবনে হয়তো খাওয়া হয়ে ওঠে না, এখানে কিন্তু সেগুলোই পাওয়া যায়। এছাড়াও মোগল বা তন্দুরি আইটেম তো আছেই। এই যেমন আমরা প্রথমে স্টার্টার হিসেবে নিয়েছিলাম একটা দুর্দান্ত চিকেন টিক্কা, যেটা সার্ভ করেছিল অনিয়ন লাচ্ছা আর গ্রিন চাটনির সাথে। সত্যি কথা বলতে আমার কাবাবের থেকে এই গ্রিন চাটনিটা বিশেষ প্রিয়। এরপর মেইন কোর্সে ছিল বাসন্তী পোলাও, চিকেন দো পেঁয়াজা আর বাংলাদেশি স্টাইলের এইটা একটা চিংড়ির পোলাও। যেহেতু আমার মা দারুণ রান্না করেন এবং আমিও মোটামুটি ভালোই রান্না করি এবং আমাদের একটা ক্লাউড কিচেনে রয়েছে, তাই স্বাদের ব্যাপারে আমরা কিন্তু একটু বেশ খুঁতখুঁতেই বলা যেতে পারে। যেহেতু আমি বাড়িতে নিত্য নতুন রান্না ট্রাই করতেই থাকি, তাই চিংড়ির পোলাও আমিও কিন্তু বাড়িতে বানিয়েছি, কিন্তু সেটা একেবারে অন্যরকম স্টাইলে। আপনারা চাইলে আমি কখনো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। বেশ খানিকটা পোলাও নিয়ে এবার খানিকটা চিকেনও নিয়ে নিলাম। এবার চেখে দেখার পালা। আমি আসলে ভুলে গিয়েছিলাম, অনেকদিন আগের ভিডিও তো। এই পদটির নাম সম্ভবত হচ্ছে চিংড়ি মরিচ পোলাও, কারণ এখানে নানান রকম ছোট ছোট চিংড়ি, অনেক রকমের মরিচ মানে ক্যাপসিকামও ছিল, ছোট ছোট লঙ্কা ছিল এবং ছোট ছোট গোলমরিচের দানাও ছিল, এবং সব মিলিয়ে একটা ঝালঝাল পোলাও। আমি ইটসেলফ আগে খেয়ে দেখলাম যে কেমন লাগে খেতে, অপূর্ব লাগছিল। যেহেতু ঝাল খেতে আমি পছন্দ করি, তাই ঝালঝাল এই পোলাওটা আমার কিন্তু বেশ লেগেছে। এবার চিকেনের সাথে একটুখানি গ্রেভি নিয়ে তাতে পেঁয়াজ টেয়াজ সবকিছু দিয়ে মিশিয়ে খেয়ে দেখলাম, এবং চিকেনটাও অপূর্ব হয়েছিল খেতে। সুসিদ্ধ ছিল, টুকরোগুলো ভালো ছিল এবং নুন ঝাল সমস্ত কিছু ওয়েল ব্যালেন্স ছিল। এই দেখুন, এরকম গোলমরিচের দানা এবং ছোট ছোট চিংড়িতে পোলাওটা ভর্তি ছিল। আর শেষ পাতে বাঙালিয়ানা বজায় রাখতে ছিল মিষ্টি পান। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।